আমার কিছু প্রিয় শাড়ি, যেগুলো শুধু পরি না, মন দিয়ে ভালোবাসি, সেগুলো আজকে তোমাদের দেখাই। চলো তোমাদেরকে বলি, আজকে আমার আলমারির কিছু শাড়ি তোমাদের সাথে শেয়ার করছি। এই শাড়ির সাথে, প্রতিটা শাড়ির সাথে আমার কিছু কিছু স্মৃতি জড়িয়ে আছে। প্রথম থেকেই বলি, এই শাড়িটা, এটা হচ্ছে একটা বালুচরী শাড়ি। তো এই শাড়ি আমার বিয়ের আগে, এটা তন্তুজো থেকে কিনেছিলাম, কাঁথি থেকে। এটার সাথে আমি আমার আরেকজন বন্ধু সেম শাড়ি কিনেছিলাম, একসাথে দুজনে পারচেস করেছিলাম। আমি কিনেছিলাম পিঙ্ক কালার ও মাস্টার ইয়েলো। ও সেম শাড়ি নিয়েছিল, দুজন। আমরা খুব কম টাকায় এটা পেয়েছিলাম। তখন বালুচরীর দাম ছিল ঠিক আমার মাথায় নেই, খুব কম টাকায়, মানে ওই সময় তন্তুজোতে সেল ছিল। তো এটা আমার একটা খুব প্রিয় একটা শাড়ির কালার। আর এটা হচ্ছে, আমি চন্দন যখন আমাকে দেখতে যায় প্রথমে, এই শাড়িটাই পরেছিলাম। তো এটা আমার তবে থেকে আর শাড়িটা পরা হয়নি। আমি খুঁজে খুঁজে বের করেছি এই শাড়িগুলো, যেই শাড়িগুলো আমার সাথে কিছু স্মৃতি জড়িয়ে আছে, সেই শাড়িগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দ্বিতীয় শাড়ি, এটাও আমার বিয়ের আগেকার শাড়ি। এটাও আমার বিয়ের আগে আমার মায়ের দেওয়া। মানে মায়েরই সব শাড়ি। মা মেনলি পিওর সিল্ক পরে। আমার মা পিওর সিল্ক নাহলে সুতি, আর কিছু পরে না। কোনো ভারী শাড়ি বা কোনো কিছু শাড়ি বা মা পরে না, মা মেনলি পিওর সিল্কই পরে। তো এই শাড়িটাও খুব সুন্দর। এটা দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে এই ব্ল্যাক আর স্কিন কালার, মানে অফ হোয়াইট যেটা, সেই কালারে। এই শাড়িটাও আমার খুব প্রিয়। এই শাড়িটাও আমি প্রচুর পরেছি, কিন্তু বিয়ের আগে। বিয়ের পরে মনে হয় একবার, তারপরে এই শাড়িটা আর পরা হয়নি। ব্ল্যাক শাড়ি আমার একটু স্পেশালি আমার ভালো লাগে, তাই তো। এটাও আমার মায়ের শাড়ি। এটাও মা আমাকে দিয়ে দিয়েছে, কারণ এই যে একটু মানে হাবিজাবি রং আছে, মানে ওই অরেঞ্জ ইয়েলো। মা ডিপ কালার খুব একটা বেশি পরে না, মা একটু লাইট কালার বেশি পরতে পছন্দ করে। লাইট কালারের যে শাড়ি, এই যে শাড়িটা পুরোটা দেখেছো লাইট কালার, এরকম আমার মা এই ধরনের শাড়ি পরতে ভালোবাসে। কিন্তু যেহেতু এই অরেঞ্জটা এতটা বেশি ডিপ আর ব্ল্যাকের সাথে বেশি খুব সুন্দর ফুটে উঠেছে, তো মা বললো তুই নিয়ে নে, তুই পর, আমি পরবো না। এটাও আমার পরা হয়নি অনেক দিন, মানে অনেক বছর, দিন না, মানে এগুলো হচ্ছে কি বলতো, অনেক বছর পরিনি। এই শাড়িগুলো অনেক আগেকার শাড়ি, এগুলো আমার সব বিয়ের মানে আগেকার শাড়ি। এবার বলি এই শাড়িটা মা আমাকে গিফট করেছিল আমার ভাইয়ের বিয়েতে। এই শাড়িটাও আমার পরা হয়নি, খুব সুন্দর একটা শাড়ি আমার। এটা খুব প্রিয়, এটাও সিল্ক, এটাও প্রিয় একটা শাড়ি। কালারটা আমার খুব ভালো লাগে। এই কালার একবার পরেছিলাম, যতদূর সম্ভব একবারই পরেছিলাম। এই শাড়িটা আর পরা হয়নি। এটাও 5-7 বছর হয়ে গেল সব, মানে এগুলো তো আগেকার, মানে 17-18 বছরের আগেকার শাড়ি, 20 বছর হয়ে গেছে। আর এগুলো আমার 8-10 বছর আগেকার শাড়ি। এগুলো পুরনো শাড়ি। এগুলো তোমাদের সাথে আজকে যেগুলো দেখাচ্ছে পুরনো শাড়ি। এই শাড়িটাও খুব সুন্দর। আচ্ছা, এবার বলি, এই শাড়িটাও আমার মা আমাকে দিয়েছিল ভাইয়ের বিয়েতে, গিফট করেছিল। এই শাড়িটাও আমার পরা হয়নি একদিনও না। এটাও 8-10 বছর আগেকার শাড়ি। আমার কাছে এরকম পুরনো অনেক শাড়ি আছে যেগুলো এখনো আমার পরা হয়নি, যেগুলো পরবো ধীরে ধীরে। শাড়িগুলো আজকে খুঁজে খুঁজে পেলাম, তাই ভাবলাম তোমাদের সাথে এই গল্পটা করি, ছোট্ট গল্প। এটাও আমার খুব পুরনো শাড়ি, খুব পছন্দের শাড়ি। এটাও এখনও আমার পরা হয়নি, একদম একদিনও পরিনি। এটা আমার বোন মনে হয় ফার্স্ট পরেছিল একদিন, আমার কাছ থেকে বললো দিদি তো ওই শাড়িটা পরবো। আমার পর ওই একদিন আমার পরেছিল, আর আমি আজ পর্যন্ত আমার এটা পরা হয়নি। আচ্ছা, আবার আর বলি, এই শাড়িটা এটাও আমার মানে আমি ব্ল্যাকের দিকে একটা আলাদা আমার মানে ইন্টারেস্ট আছে ব্ল্যাকের প্রতি। তোমাদেরকে দেখাই শাড়িটার কত সুন্দর। এটাও আমার ব্ল্যাক শাড়ি, এটাও আমার পরা হয়নি, 5-7 বছর আগেকার শাড়ি, এখনও অবধি পরা হয়নি। এটাও ব্ল্যাক, এই যে দেখো ব্ল্যাক এরকম। আর আঁচল আর ব্লাউজ এটাই, এটা আঁচল, সেম হচ্ছে ব্লাউজ পিস। এটাও খুব সুন্দর শাড়ি, এটাও ভীষণ ভালো। এটাও সিল্কেরই।
এটাও খুব সুন্দর শাড়ি, এটাও এখনও অবধি আমার পরা হয়নি। এরকম অনেক শাড়ি আছে যেগুলো এখনও আমার পরা হয়নি। তার কারণটা তোমাদেরকে বলি, মেনলি ডান্সের ভিডিও শ্যুটগুলো করি আমি খুব কম প্রাইজের শাড়ি দিয়ে, যেরকম এই 500, 700, 1200, 1500 এরকম প্রাইজের উপরে শাড়িগুলো পরি, কমফোর্ট হয়, নাচ করতে সুবিধে হয়। তো এইসব শাড়ি মেনলি পার্টিতে পরি, বা কোনো অকেশান হলো, বা কোনো বিয়েবাড়ি, কোথাও কোনো কোনো ভালো প্রোগ্রাম, না হলে এইসব শাড়িগুলো আমি খুব একটা নাচ করার জন্য পরি না। এটাই হচ্ছে। আর এটা হচ্ছে হলদিয়াতে থাকাকালীন মেলা থেকে কিনেছিলাম, কাঁথা স্টিচে এক্সিবিশানগুলো হয় না হলদিয়াতে, তো ওইখানে মেলা থেকে। এটাও আমার পরা হয়নি, এটাও নতুন শাড়ি। এটা নতুন মানে এটাও হয়ে গেল 5 বছর কি 6 বছর আগেকার। এটাও আমার এখনও পরা হয়নি। এই শাড়িগুলো আমার এখনও পরাই হয়নি, মানে এগুলো পুরনো হয়ে আছে, বের করাই হয়নি। আর আমি ভাবতেও পারিনি আমার এত শাড়ি জমে আছে, সিরিয়াসলি আমি ভাবতেও পারিনি আমার এত শাড়ি জমে আছে। এই শাড়িটা আমি একবার পরেছিলাম, শাড়ির ভাঁজ দেখেই তোমরা বুঝতে পারছো, এটা একবার পরেছিলাম। আচ্ছা, আর একটা কথা বলি, আমার হাজব্যান্ড শাড়ি পরলে খুব ভালো লাগে ওর, তো ও কি করে, যে কোনো জায়গায় কোনো ট্রেনিং হলে আমার জন্য শাড়ি নিয়ে আসে। ধরো এটা সাউথে কোনো জায়গায় ট্রেনিং হয়েছিল, এই জন্য কেরালা সিল্কে নিয়ে এসেছিলো এটা। এই শাড়িটা দেখো খুব সুন্দর, ও যেখানেই যায় আমার জন্য মেনলি শাড়ি নিয়ে আসে, আর কিছু নিয়ে আসে না। একটা করে শাড়ি তোলে, যায়, কেনে শাড়ি নিয়ে আসে। এটা হচ্ছে ওর দেওয়া গিফট। ও যে কোনো জায়গায় ইন্ডিয়ার কোথাও ট্রেনিং হলে, মানে অফিস থেকে যদি ওকে পাঠায়, তো ও আমার জন্য মেনলি শাড়ি নিয়ে আসে। এটাও সেরকম, এটাও ও নিয়ে এসেছিলো। এরকম আরও অনেক শাড়ি আছে, তার মধ্যে এই দুটো সামনে পেলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এটাও পারাদীপ গিয়েছিল, উড়িষ্যা, তো ওর এটাও ওখান থেকে এনেছিল। এই উড়িষ্যার কটকি শাড়ি দেখে বুঝতে পারছো, এটাও ওখান থেকে এনেছিল। আচ্ছা, এটা আমরা ইন্দোর গিয়েছিলাম 2 বছর আগে, মনে হয় 1 বছর 2 বছর, হ্যাঁ 1.5 বছর আগে ইন্দোর গিয়েছিলাম। এগুলো সব নতুন শাড়ি, পরাই হয়নি এখনো অবধি। তো ওখান থেকে ও বললো এই শাড়িটা নাও, এখানে এসছো যখন, তো এই শাড়িটা ও আবার ওখানে আমাকে কিনে দিল জোর করে। ও যেখানে যায় মেলে শাড়ি কেনে, এই শাড়িটাও কিনে দিল। আর এটা আমার কি বলবো, এটাও আমার নতুন শাড়ি, পরা হয়নি। এই কালারটা আমার খুব ভালো লাগছিল, মানে এটা আমার গিফটের শাড়ি। আমাকে এই কালারটা খুব ভালো লাগে, আমার এটা ননদ দিয়েছে। এটাও আমার এখনও পরা হয়নি, এটাও অনেক দিন হয়ে গেল। এইসব শাড়িগুলো পরা হয়নি এখন অবধি, শুধু এই শাড়িটা পরেছি, আর এই ব্ল্যাকটাও একদিন পরেছি। এই দুটো শাড়ি পরা, আর বাকি কোনো শাড়ি আমার পরা হয়নি। এগুলো তো পুরনো শাড়ি, যেগুলো আগে দেখিয়েছি বিয়ের আগেকার, সেগুলো তো সবই পুরনো, সেগুলো তো পরেছি, বলবো না। এইগুলো এখনও আমার পরা হয়নি। তো তোমাদের কেমন লাগলো আমার শাড়ি কালেকশান, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। সবচেয়ে বেশি কোন শাড়িটা তোমাদের ভালো লাগলো। আর কি বলো তো, শাড়ি আমার কাছে, আমি একটা ছোট্ট গল্প করি তোমাদেরকে। শাড়ি হচ্ছে, তাদের ছোট্ট একটা গল্প করি। শাড়ি হচ্ছে আমার কাছে খুব প্রিয় একটা পোশাক। শাড়ি পরতে আমি ছোটোবেলা থেকে পছন্দ করি। কি বলো তো, যখন আমি খুব ছোট একটা গল্প বলি। যখন আমি খুব ছোট ছিলাম, তো তখন আমি আমার পুতুলকে, বা আমার কোনো খেলার জিনিসকে, কোনো ছোট পুতুল, একটাকে ছেলে বানাতাম, একটাকে মেয়ে বানাতাম। তো এরকম করে 7-8 বছর কি 5-6 বছর তখন আমার বয়স ছিল। তো সেই বয়সে আমি কি করেছিলাম, পুতুলকে সাজাতে গিয়ে কি করেছিলাম, মায়ের একটা খুব সুন্দর শাড়ি, আমার তখন 5-6 বছর, মানে কত আগেকার কথা বলছি আমি। মায়ের একটা খুব সুন্দর কালারের সুন্দর শাড়ি, মানে ইয়েলো আর রেড পাড়, পিওর সিল্ক। তো মায়ের খুব ফেভারিট একটা শাড়ি ছিল, ইয়েলো কালার, পুরো কালারটা, মানে শাড়িটা পুরো ইয়েলো কালার, আর পাড়টা হচ্ছে লাল। তো আমি কি করেছি, ওই শাড়িটা না কাঁচি দিয়ে কেটে আমি পুতুলকে পরিয়েছি। আমার ভালো লাগছিল পুতুলকে পরাবো। তো তারপরে ইতিহাস তোমরা বুঝে গেছো কি ইতিহাস হতে পারে, আমার জীবনে এটা ঘটেছিল। সেই দিন হয়তো আমি বুঝিনি যে শাড়ির মর্ম কী বা কী। আমার পুতুলকে পরাবো, তো আমি যাই দেখতে সুন্দর পেয়েছি তাই কেটে নিয়েছি। তো আমি তো তখন এত বুঝতেও পারিনি যে শাড়ির মর্ম কী একটা মেয়ের কাছে। তো আমি এখন বুঝতে পারি একটা মেয়ের কাছে শাড়ি কতটা প্রিয়। তো সেই গল্পগুলো, মানে সেই কথাগুলো এখন মনে পড়লে আমার
সত্যি নিজেকে হাসিও পায়, নিজে ভাবিও যে সত্যি আমরা শাড়ি পরতে ভালোবাসি। আর শাড়ি আমাদের নিজেদের একটা সৌন্দর্যকে আরও বেশি প্রকাশ করে, আমার যেটা মনে হয়। সব ড্রেসই পরি, আমি শুধু শাড়ি পরি তা না, আমি সালোয়ার স্যুটও পরি, জিন্সও পরি, স্কার্টও পরি, আবার শাড়ি তো পরি। সব রকম ড্রেস পরতে আমি কমফোর্ট ফিল করি। আসলে কি বলো, ড্রেসটা নিজের ব্যাপার, মানে তুমি যেখানে নিজের কমফোর্ট থাকবে, যে কোনো ড্রেসে তুমি যখন কমফোর্ট ফিল করবে, তোমার যখন মনে হবে যে না আমি কমফোর্ট আছি, তাহলে সেই ড্রেসটা দেখতে তোমাকে সুন্দর করে মানিয়ে গেছে। আর যে ড্রেসে তুমি কমফোর্ট নয়, সে ড্রেসটা তোমাকে কখনোই মানাবে না। আমি এটা মনে করি, এটা আমার ওপিনিয়ন। এই হচ্ছে আজকে আমার শাড়ির গল্প। তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। চলো টাটা।